বিমানের ফাঁকা আসন, তাতে পরপর সাজিয়ে রাখা রক্তমাখা স্কুল ব্যাগ, আর প্রতিটি ব্যাগের উপর ছোট ছোট স্কুল শিক্ষার্থীদের ছবি। বিমানে এভাবেই মিনাবের স্মৃতি পাকিস্তানে বয়ে নিয়ে গেল ইরান। সেখানে দুই দেশের মধ্যে শান্তি বৈঠক চলছে। তার আগে ইরানের স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ মিনাবের স্কুলে আমেরিকান এবং ইসরায়েল বাহিনীর নৃশংস হামলার কথা মনে করিয়ে দিলেন। বিমানে বয়ে নিয়ে যাওয়া ছোট শিশুদের ব্যাগ এবং ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করে পরোক্ষভাবে এই বার্তায় দেওয়ার চেষ্টা করলেন যে কি নৃশংসতার সঙ্গে ছোট শিশুদের হত্যা করেছে আমেরিকা এবং ইসরায়েল। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, বিশ্ববাসীর চোখ এখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের দিকে। যুদ্ধবিরতি চুক্তির স্থায়ী সমাধানে বৈঠকে বসেছে আমেরিকান ও ইরানের প্রতিনিধি দল। এই বৈঠকের উপরই আসলে দিন শেষে নির্ভর করছে বিশ্বের অর্থনীতির চাকা এবং মধ্যপ্রাচ্যের শান্তি। আপনারা নিশ্চয়ই জানেন, ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ। শুক্রবারে তিনি ও তার দল পাকিস্তানে পৌঁছেছেন। তবে কালিবাফের পাকিস্তান যাত্রার একটি ছবি এখন আলোচনার কেন্দ্রে। এই ছবি পোস্ট করে ইরানের স্পিকার লেখেন, বিমানে এরাই আমার সঙ্গী, মিনাব 168। অর্থাৎ আমেরিকান এবং ইসরায়েলের হামলায় যে 168 জনের মৃত্যু হয়েছে, পোস্টে ওই সংখ্যা উল্লেখ করে তাই বোঝাতে চেয়েছেন গালিবাফ। শিক্ষার্থীদের রক্তে ভেজা ব্যাগের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন তিনি। তারপরেই এই পোস্ট করেন। পাকিস্তানে ইরানের 70 জনের প্রতিনিধি দল পৌঁছে গেছে শুক্রবারই। এই শান্তি বৈঠকের তারা নাম দিয়েছে মিনাব 168। বৈঠকের শেষ পর্যন্ত কি হবে তা নিয়ে কিন্তু একটি সংশয় রয়ে গেছে। তবে দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ইরানের গণমাধ্যমগুলো বলছে এই আলোচনা ফলপ্রসূ করতে ইরানের কর্মকর্তারা যথেষ্ট আশাবাদী। তবে বৈঠকের আগে ইরান জানিয়ে দিয়েছে আগের দেওয়া শর্ত মানতে, বিশেষ করে লেবাননে হামলা থামাতে হবে। আর বৈঠকের আগে তা নিয়ে দুদেশের মধ্যে কিন্তু উত্তেজনার পারতও চলেছে। যেটি শুরুতে বললাম, ইসলামাবাদের এই বৈঠকের দিকে কিন্তু পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে। কিন্তু দর্শক, অনেকেই বলছেন বৈঠকে বসার আগে ইরানের স্পিকার যে ছবি পোস্ট করে ইরানের সবচেয়ে ভয়াবহ হামলার স্মৃতি মনে করিয়ে দিলেন, আলোচনায় সেই ঘটনা নিয়ে আমেরিকাকে আবার কাঠগড়ায় তুলতে পারে তেহরান। তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানাতেই পার্লামেন্টের স্পিকারের এমন পোস্ট বলে সবাই বলছে। দর্শক, এই যে রক্তমাখা স্কুল ব্যাগের কথা আমরা বলছি, এই প্রতীকটি কিন্তু অত্যন্ত শক্তিশালী। একটি স্কুল ব্যাগ সাধারণত শিশুর স্বপ্ন, শিক্ষা, ভবিষ্যৎ এবং নিষ্পাপ জীবনের প্রতীক। যখন সেটি রক্তে ভেজা অবস্থায় দেখানো হয়, তখন সেটি সরাসরি নিরীহ শিশুদের হত্যার ভয়াবহতা তুলে ধরে। এখানে কোনো জটিল রাজনৈতিক ভাষা নেই, এটি সরাসরি মানবিক আবেদন। ইরান এই প্রতীক ব্যবহার করে বলতে চায়, এরা ছিল নিরপরাধ শিশু, যারা কোনো সংঘাতে জড়িত ছিল না। ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের আবেগকে স্পর্শ করার এটি একটি কার্যকর উপায়। তাছাড়া বিমানের ফাঁকা আসনগুলোর তাৎপর্য গভীর। প্রতিটি খালি আসন একটি হারিয়ে যাওয়া জীবনের প্রতিনিধিত্ব করে। বিমানে যাত্রী থাকার কথা, কিন্তু সেখানে কেউ নেই। এই অনুপস্থিতি বার্তা হয়ে ওঠে। এটি এক ধরনের নীরব প্রতিবাদ। ইরান বোঝাতে চায় এই শিশুদের জায়গা এখন শূন্য, এবং সেই শূন্যতার জন্য দায়ী একটি নির্দিষ্ট সহিংসতা বা হামলা। এটি দৃশ্যমানভাবে ক্ষতির পরিমাণকে তুলে ধরে। দর্শক, নিশ্চয় আপনাদের মনে আছে, গত 28 ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাবে এক স্কুলে টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে। ঘটনাচক্র ওই দিনই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে দুই দেশ। ওই দিনই প্রথমে হামলা চালানো হয় সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সদর দপ্তরে। সে হামলায় নিহত হন খামেনি সহ ইরানের বেশ কয়েকজন সামরিক ও প্রশাসনিক কর্মকর্তা। তারপরে হামলা চালানো হয় মিনাব শহরে। সেই হামলাতেই স্কুলে পড়া শিশুসহ 175 জনের মৃত্যু হয়। বিষয়টি নিয়ে জাতিসংঘে আওয়াজ তোলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মানবাধিকার পরিষদে দক্ষিণ ইরানের মিনাব শহরের স্কুলে হামলা প্রসঙ্গে আরাকচি বলেন, কোনো ভুল নয়, পুরোপুরি পরিকল্পনা করেই এই হামলা। এটি যুদ্ধাপরাধ, এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। তিনি অভিযোগ তোলেন, এই হামলায় নিজেদের দোষ থাকতে আমেরিকা এবং ইসরায়েল প্রথমে ইরানের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলে। কিন্তু মার্কিন গোয়েন্দাদের রিপোর্টে দাবি করা হয় এই হামলার জন্য দায়ী আমেরিকা এবং ইসরায়েল। সেই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেও এই হামলার দায় স্বীকার করতে চায়নি তারা। কিন্তু শেষে প্রযুক্তির ভুলের কারণে এই ঘটনা বলে দায় সেরেছে দুই দেশই। দর্শক, যদি আমরা এক কথায় বিশ্লেষণ করি, তাহলে বলা যায় ইরানের পক্ষ থেকে পাকিস্তানগামী বিমানের ফাঁকা আসনে রক্তমাখা স্কুল ব্যাগ এবং নিহত শিশুদের ছবি তুলে ধরা এটি নিছক একটি আবেগঘন দৃশ্য নয়,
বরং এটি শক্তিশালী রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা। এই প্রতীক উপস্থাপনাটি আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান, তাদের ক্ষোভ এবং সহমর্মিতা আদায়ের কৌশলকে একসঙ্গে প্রকাশ করে। এভাবে একটি সাধারণ দৃশ্য, একটি স্কুল ব্যাগ ও কিছু খালি আসন পরিণত হয় একটি শক্তিশালী রাজনৈতিক ভাষায়, যা শব্দ ছাড়াই অনেক কিছুই বলে দেয়।